নমস্কার সবাইকে, চলে এসেছি কথার নতুন একটি আপডেটস নিয়ে। গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন যে যেহেতু বিনায়ক স্যার সবাইকে সমস্ত বিষয়টা সবটাই খুলে বলে, এদিকে এভি তো কথার ওপর ভীষণ রেগে যায়, কারণ ও সত্যিটা এভিকে বলল না। আর কাউকে নাই বা বলতো, কিন্তু এভিকে বলল না, এটা এভি মেনে নিতে কিছুতেই পারল না। এরপর বিনায়ক স্যার বলেন যে আচ্ছা কথা, তুমি এটা একটু ভালো করে ওদেরকে বোঝাও তো। আর কারণ তারা এত কিছু তো আগে কখনোই শুনেনি, আর কথাও এর মধ্যে জড়িয়ে আছে, এটা অনেকটাই আলাদা বিষয়। আর বায়ো ওয়ার সেটা কি, এটা নিয়েও তাদের একটু চিন্তায় পড়ে যায় যে এটাও কি সম্ভব। তখন কথা তাদেরকে বলে, হ্যাঁ, এটা এরকম একটা ফুল যে কি না মানুষের শরীরে গেলেই হাজার হাজার মানুষকে একসাথে মেরে ফেলবে, না বন্দুক, না পিস্তল, আর না বারু বোমাত এসব লাগবে, শুধু এতেই সব কিছু শেষ হতে পারে। অন্যদিকে দেখা যায় প্রান্তিক আর রিচার বাবা সে বকতে লাগে যে এটা কি করে সম্ভব, এত কিছু হয়ে গেছে কিন্তু এভি কি করে বেঁচে গেল, আর ও যখন বেঁচেই গেছে তাহলে কিন্তু আমাদের জন্য একটা সমস্যা ক্রিয়েটই হবে। তাহলে তোমরা এক কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব গুহ ফার্মাসিউটিক্যালসের আমাদের যত ইউনিটসগুলো বসে আছে সেখান থেকে ওদেরকে এক্ষুনি সরিয়ে ফেলো, আর সেটা ইমিডিয়েটলি করো। আর আমিও কলকাতায় ফিরছি, আর এত কিছু হয়ে গেছে, জানাব যদি জানতে পারে তাহলে আমি জানাবকে কি বলবো? তুমি জানতে পারছো না, তুমি বুঝতে পারছো না। আর রিচা, আমি তোমাকে বিশ্বাস করে সেখানে পাঠিয়েছিলাম। রিচার বাবাও রিচার উপর ভীষণ রেগে যায়। আর এইদিকে এভি আর কথা বাড়ি ফিরে। এভি সব সত্যিটা জানার পর ওর এতটাই অভিমান হয় যে ও কথাকে বুলি বলেই ডাকে, বলে যে তুমি আমার কথা হতেই পারো না, কথা ইজ ডেড, আমার কথা মারা গিয়েছে, আর তুমি শুধুমাত্র ওর মতো দেখতেই, আর তুমি বুলি, আমার কথা নয়। তাই এই ঘর থেকে আর আমার জিনিসপত্রে কখনো আর তুমি হাত দেবে না। কথা বলে, আমি তো আপনার কথা পাচক মশাই। তখন এভি বলে, ডোন্ট কল মি পাচক মশাই। এভির কথাই কথারও ভীষণ খারাপ লাগে। এভিকে কথা বলে যে আমি জানি আপনি অনেকটা অভিমান করে আছেন, আর আমি বলেছিলাম এরকমটা হবেই, আর বিনাক্সকে বলেছিলাম সব সত্যিটা যেন না বলেন। আমার তো হারিয়ে যাওয়ার ভয় ছিল, আর সেটাই তো হলো। সব কিছু পেয়েও যেন এখন সবটা হারিয়ে গেলাম। এদিকে চিত্রাও বলেছে, এ কি করে হলো, মানে এদের মধ্যে মান অভিমানে খেলা চলছে, এটা তো হতে পারে না। আর তাদের দুজনের মধ্যে এরকম কী বা কথা হয়েছে, এটা তো আমাকে জানতেই হবে। এইদিকে কথার সমস্ত ম্যাপ আঁকাআঁকি করছে যে পার্লারের ডিস্টেন্সটা আর এই গো ফার্মাসির ডিস্টেন্সের মধ্যে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে গাড়ি গিয়েই হঠাৎ কোথায় গায়েব হয়ে যায় সেই বুঝতে পারছে না। আর অন্যদিকে পূর্বাকেও পাঠায় যে গাড়িগুলোর উপর নজর রাখতে। এরপর এভি বলেই যে ঘরটায় থাকতো ওর কথা, সে একটা ডায়েরিতে যে অনেকগুলো ক্লু সাজিয়ে রেখেছে সেটা এভিও দেখে নেয়, কারণ এভি কথা যে ঘরটায় থাকতো সেই ঘরে এসে দেখে কথা নেই। তারপর ছানবিন করে সেই ডায়েরিটা দেখতে পায়, আর এভি বলে এটা তো আমাদের গো ফার্মাসিউটিক্যালস ম্যাপ মনে হচ্ছে, আর তার মানে ও কিছু একটা করতে চাইছে। আবার এই মেয়েটা এত পাকামি করে না, জানে এদের সাথে অনেকগুলো ভয়ানক ভয়ানক মানুষ জড়িয়ে আছে, তারপর মেয়েটা একা চলে গেল, তাও আবার আমাকে না জানিয়ে। এরপর এভি বলে আমাকে জানতেই হবে যে ও কোথায় গেছে। এরপর এভি সেইখানেই চলে যায়। আর এদিকে কথা পূর্বীকে গিয়ে বলে যে কিছু জানতে পারলে? তখন পূর্বী বলে, না, কিছু গাড়ি এদিক থেকে অন্য দিকে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। আর এর মধ্যে দেখা যায় এভিও চলে আসে, আর কথা বলে যে না, আমি তো ওনাকে জানাইনি, কিন্তু উনি এখানে কি করে এলেন। এরপর এভি বলেন যে আপনাদের প্রোটোকলে কি এই একটাই নিয়ম যে কাউকে কিচ্ছু না বলে দুম করে কোথাও চলে যাওয়া, এটাই তো? তাহলে আপনারা এত কিছু আমাদেরকে কেন জানালেন বলুন তো? যদি এই প্ল্যানের মধ্যে আমাদেরকে অ্যাড না করতে পারেন, কি দরকারটা ছিল?